This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মালদার ইংরেজ বাজারে স্কুল ছাত্রীকে অপহরণ করে খুনের ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি। আর একটা বড় খবর এই মুহূর্তের, মালদার ইংরেজ বাজারে স্কুল ছাত্রীকে অপহরণ করে খুনের ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি। মালদা শহরের ফোয়ারা মোড়ে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় নেমেছে বিজেপিও, তবে বিজেপিকেও বাধা দিয়েছেন বিক্ষোভকারীরা, যেমনটা জানা যাচ্ছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরাও। অভিযোগ, শারীরিক নির্যাতনের পর নৃশংসভাবে হত্যা করা হয় নাবালিকা ওই ছাত্রীকে। ছাত্রীর মুন্ডহীন দেহ উদ্ধার এক জায়গা থেকে। স্থানীয় একটি বাড়ির ছাদ থেকে উদ্ধার ছাত্রীর মাথা। এই মুহূর্তে আরো একটা বড় খবর, হারহিম করা খবর। মালদার ইংরেজ বাজারে স্কুল ছাত্রীকে অপহরণ করে খুনের ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি। মালদা শহরে ফোয়ারা মোড়ে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় নেমেছে বিজেপিও, তবে বিজেপিকেও বাধা দিয়েছেন বিক্ষোভকারীরা, যেমনটা জানা যাচ্ছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরাও। অভিযোগ, শারীরিক নির্যাতনের পর নৃশংসভাবে হত্যা করা হয় নাবালিকা ওই ছাত্রীকে। ছাত্রীর মুন্ডহীন দেহ উদ্ধার এক জায়গা থেকে। স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন শোনাবো। তো কালকে শুনলাম নাকি একটা 10 বছরের মেয়ে কিডন্যাপ হয়েছে। তো ফাইনাল লাস্টে 2 নম্বর গোডাউনে সার্চ টাচ করে পেলো না। হ্যাঁ, তো পরের দিন সকালে এসে দেখছি রক্ত আর চশমা পড়ে আছে। কোথায়? এটা হ্যাঁ হ্যাঁ, এটাই দেখলাম। পুলিশে আসেনি এখনো? না না না, পুলিশ আসেনি। কিন্তু রাত্রে যে অন্ধকারটা হচ্ছে, বহুল বাইরের লোকের আনাগোনা হচ্ছে। বাইরের লোক আসছে? হ্যাঁ, বাইরের লোকের আনাগোনা হচ্ছে। মানে এখানে বিভিন্ন সামাজিক হ্যাঁ এইগুলো চলছে। মালদার খবরে আমরা নজর রেখেছি। মালদার ইংরেজ বাজারে স্কুল ছাত্রীকে অপহরণ করে খুনের ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি। মালদা শহরের ফোয়ারা মোড়ে সেখানে দফায় দফায় বিক্ষোভ স্থানীয়দের। রাস্তায় নেমেছে বিজেপিও, তবে বিজেপিকেও বাধা বিক্ষোভকারীদের। ছবি দেখাচ্ছি আপনাদের। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিকরাও। সুব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত। ঘটনাটা কি ঘটেছে, এখনকার কি পরিস্থিতি? এখন এই মুহূর্তে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠছে, কারণ আমরা ওই এলাকাতে ঢুকতে পারছি না। তোমাকে বলি যে ঠিক আমার থেকে মানে কয়েকশো মিটার দূরেই সে ফোয়ারা মোড়, এবং সে ফোয়ারা মোড় কিন্তু একেবারে মালদা শহরের প্রাণকেন্দ্র। এবং সেখানে তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে এলাকার মানুষ কয়েকজন, তারা রীতিমতো সেই ফোয়ারা মোড় ঘিরে রেখে দিয়েছে। সেখানে রাস্তার মধ্যে আগুন জ্বালাচ্ছে। এমনকি বিজেপির কিছু কর্মী সমর্থক এই নাবালিকার খুনের বিষয়ে তারা যখন প্রতিবাদ করতে আসে, তাদের কাছ থেকে পতাকা কেড়ে নেওয়া হয়, মাইক কেড়ে নেওয়া হয়, এবং তারাও বাধ্য হয়ে একটু দূরে গিয়ে রাস্তায় বসে পড়েছে। মানে তারা প্রেসকে ঢুকতে দিচ্ছে না। এমনকি বাধা দেওয়া হয়েছে পুলিশের ক্ষেত্রেও। পুলিশ বাধ্য হয়ে সরে এসেছে, কারণ পুলিশকে সেরকমভাবে নিয়ন্ত্রণ করতে গেলে অনেক বেশি রকমভাবে শক্তি প্রয়োগ করতে হবে, যেটা এখনো পর্যন্ত পুলিশ সেটা কিন্তু সেভাবে চাইছে না। চাইছে যে কোনোভাবে তাদেরকে বুঝিয়ে তোলার জন্য। কিন্তু তোমাকে বলি, এটা কিন্তু আমি একটুখানি পেছনে আসতে চাই। ঘটনাটার সূত্রপাত কিভাবে, এই যে মানুষজন এতটা ক্ষুব্ধ হয়ে উঠলো, তারই বা কারণ কি? এই মানুষের খুব স্বাভাবিক যে ক্ষুব্ধ হয়ে ওঠার কারণ আছে। সেখানে একটি নাবালিকা মেয়েকে বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। সে ক্লাস 5-এর পড়ে একটি বেসরকারি স্কুলে, এবং তাকে সেই নাবালিকাকে তুলে নিয়ে যাওয়া হয়। তার সিসিটিভি ফুটেজ আছে, এবং পুলিশ সূত্রে খবর তার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই তাকে খুন করে দেওয়া হয়। খুন করা হয় নিয়ন্ত্রিত মার্কেট যে রয়েছে এখানে, সেই নিয়ন্ত্রিত বাজারের একেবারে কোনার দিকে যে ঝোপঝাড় জঙ্গল রয়েছে, সেখানে কিছুক্ষণ আগেও আমরা দেখিয়েছি। সেখানে সেই অভিযোগ কাদের বিরুদ্ধে বা কার বিরুদ্ধে? সিসিটিভি ফুটেজ আছে তুমি বলছো, পুলিশেরই বা এখনো পর্যন্ত কি পদক্ষেপ? পুলিশের এখনো পর্যন্ত সেই যে মূল অভিযুক্ত তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছিল, এবং তাকে সে বাইকে নিয়ে যায়। বাইকে নিয়ে যাওয়ার পর তাকে নির্যাতন করে খুন করা হয়েছে। এবং সেই অভিযুক্ত নাম হচ্ছে শ্রীকান্ত কেশরী বা সোনু বলে পরিচিত। এবং এই সোনু কিন্তু তৃণমূলের কয়েকজন কাউন্সিলর এবং
প্রভাবশালী তৃণমূল কিছু নেতার সঙ্গে তার রীতিমতো ওঠা বসা সুব্রতোষ, এই যে আমরা সিসি ক্যামেরার ফুটেজও দেখাচ্ছি, নাম জানা, কি ঘটেছে সকলে জানে, তারপরেও কেন কোনো ব্যবস্থা নেওয়া গেল না? শুধুমাত্র এই প্রভাবশালী তকমা রয়েছে তাই? হ্যাঁ, প্রভাবশালী তকমা শুধু নয়, এবং আমরা যখন সেখানে খবর করতে যাই এবং আমাদের যখন লাইভ চলছিল সেটা সেই সময় আমরা যখন সেই এলাকাতে যাই, অভিযুক্তের এলাকায়, কারণ তারা আমাদেরকে বাধা দিচ্ছে, এই কারণে তারা রীতিমতোভাবে সেই অভিযুক্তের বাড়িতে চড়াও হয়, তাদের বাড়িতে ভাঙচুর করে, তাতে আগুন লাগিয়ে দেয়, এবং সেই ফুটেজ আমরা যখন করতে যাই, সেই এলাকায় ঢোকার চেষ্টা করি, আমাদেরকে বাধা দেওয়া হয়, আমরা ওখান থেকে সরে আসি। সরে এসে নেতাজি মোড় বলে এলাকা, সেখান থেকে প্রায় 200 থেকে 300 মিটার দূরে, সেখানে আমরা যখন দাঁড়িয়ে লাইভ করছি, তারা ওইখান থেকে ওই এলাকা থেকে ছুটে আসে এবং লাইভের সময় আমাদের ওপর হামলা চালায়, ক্যামেরা কেড়ে নেয়, ক্যামেরা ভাঙচুর করে, ক্যামেরা পার্সনকে মারধর করার চেষ্টা করে। কোনো ক্রমে আমরা সেখান থেকে ক্যামেরা উদ্ধার করে নিয়ে আসি, যদিও আমাদের ক্যামেরা ভাঙচুর হয়েছে, এবং সেখান থেকে আমরা উদ্ধার করে নিয়ে আসি। শুধু তাই নয়, আমাদের এক সংবাদকর্মীকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছে এবং তার ট্রেস এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এছাড়া দুটি সংবাদ মাধ্যমের কর্মীদেরও কিন্তু ফোন কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে বাধ্য করা হয়েছে ছবি ডিলিট করার জন্য, এবং এই বিষয়গুলো করা হচ্ছে। তারা বলছেন যে তারা বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে, বিজেপিকে বিক্ষোভ দেখাতে দিতে চাইছেন না, হতে পারে তারা কোনো রাজনৈতিক রং চাইছেন না, কিন্তু সংবাদ মাধ্যমকে কেন আটকাচ্ছেন? মানে কোনো কিছু কি কারণে সংবাদ মাধ্যমকে আটকানোর কারণটা কি? সংবাদ মাধ্যমকে আটকানোর যেটা কারণ, যেটা এখনো পর্যন্ত যেটা মানে উঠে আসছে, সেখানে হচ্ছে যে আমরা যেটা ফুটেজ দেখিয়েছি, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী একেবারে পুলিশের ভূমিকা নিয়ে ফেলছিলেন। কালকে রাতে যদি যেখানে তুমি দেখো যে সেই ফুটেজ রয়েছে, আমাদের কাছেও সেই ফুটেজ রয়েছে, সেই ফুটেজে দেখা যাচ্ছে যে দেহ যখন উদ্ধার করতে যাচ্ছে তখন কারা যাবে? পুলিশ যাবে, পুলিশ হয়তো গেছে, কিন্তু পুলিশের সংখ্যা যত, তার থেকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং তার অনুগামীদের সংখ্যা অনেক বেশি, এবং দেহে যেখানে এই মুহূর্তের পরিস্থিতিটা বুঝতে পারছি, এবং অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা হয়ে রয়েছে, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। লোকাল সাধারণ মানুষের সঙ্গে তুমি কথা বলেছিলে, তাদের বক্তব্য একটু শোনাই, ফিরছি। এখানকার এই এলাকার মানুষজন রয়েছেন যারা 10 বছরের একটা বাচ্চাকে এইভাবে নির্যাতন করে তার মাথা কেটে অন্যত্র ছড়িয়ে দেওয়া হলো, কি দেখছেন এবং পুলিশের ভূমিকা কি? সেই ছেলেটা এর আগেও এরকম কাজ করেছে এবং ভবিষ্যতেও করতে পারে, তার জন্য তাকে ফাঁসি দেওয়া হোক সবার সামনে, কারণ তাকে বেঁচে থাকতে দেওয়ার কোনো রকম অধিকার নেই আমাদের দেশে। এই রকম ছেলে এর আগে এরপরেও ক্ষতি করতে পারে। আপনারা কি করবেন? থানা ঘেরাও? আমরা চেষ্টা করছি যতভাবে যেভাবে করা যায় সবকিছু করব, থানা ঘেরাও করব। পুলিশ, আমরা চাই পুলিশের কাছে একটাই দাবি যে পুলিশ ছেলেটিকে আমাদের কাছে দেখ, আমরা আমাদের হাতে তুলে দিলে আমরা আমাদের রায়টা করতে পারবো। সুব্রতোষ, বুঝতে পেরেছি, মানে ওনারা ক্ষোভ প্রকাশ করছেন এবং কোথাও গিয়ে যেন আইনটা নিজেদের হাতে তুলে নিতে চাইছেন। আর সুব্রতোষ, দেখো, দুম করে কাউকে নিয়ে গিয়ে গলা কেটে দেয়, এটা তুমি আমি পারবো না, আমজনতা পারবে না, নটোরিয়াস ক্রিমিনাল ছাড়া হয় না। অভিযোগ উঠলো যে ছেলেটি আগে এরকম করেছেন, ছেলেটার পরিচয়টা কি? দেখো, ছেলেটা সম্পর্কে আমরা যতটা জেনেছি সেটা হচ্ছে যে সে ড্রাগ অ্যাডিক্টেড, ওরা ওই এলাকার মানুষজন অভিযোগ করছেন, এবং তার চরিত্র নিয়েও অনেক বিভিন্ন প্রশ্ন রয়েছে। এর আগে বিভিন্ন মহিলাকে টিচ করা, তাদের সাথে অশালীন আচরণ করা ইত্যাদি তার নিয়মিত কাজকর্ম। এর আগেও বেশ কিছু এলাকার মহিলার সঙ্গে তার এই ধরনের কাণ্ড সে ঘটেছে, এবং তার জন্য তাকে ধরাও হয়েছিল। এবং এই বিষয়টা কিন্তু এবং তারপরেই এই ঘটনা, বাচ্চা মেয়েটিকে টার্গেট, যেহেতু তার পরিচিত, যে তাদের পরিচিত, এবং এমনও শোনা যাচ্ছে যে তাদের দূর সম্পর্কে একটা ঘনিষ্ঠ আত্মীয়তাও রয়েছে, এবং সেটা মানে সেই মেয়েটি কিন্তু তাকে চিনতো, সে এলাকার বাসিন্দা, তার পাশেই বাড়ি। তো সুতরাং তাকে যখন ডাকা হয় সে তখন বাইরে বেরিয়ে আসে, তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে নিয়ে যায় তারা সে। এবং তারপরে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজে এত দূর অবধি দেখা যাচ্ছে যে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখানে নিয়ন্ত্রিত মার্কেটে গিয়ে, বাজারে গিয়ে সেখানে তাকে খুন করা হয়েছে, এই পুলিশ কিন্তু এটা বলছে। এবং এই যে সময়টা, এই সময়টার মধ্যে কিন্তু 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে মাত্র মধ্যে বেশ নজর থাকবে সুব্রতোষ, নজর থাকবে, নজর রাখো।